আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটা মজার এবং ইন্টারেস্টিং একটা ঘটনা বলি কেটে সারা বাংলাদেশে ভাইরাল। ওই যে মেয়েটা কি জানে, সুবানা কি জানি, তার প্রথম সাক্ষাৎকারটা আপনারা দেখছেন যে সে যেভাবে বলতেছে তাকে কিন্তু সুস্থ মনে হচ্ছে না, অ্যাবনর্মাল মনে হচ্ছে, কেমন জানি একটু অসুস্থ। এবং তাকে 11 বছরের বাচ্চা মনে হচ্ছে না, মনে হচ্ছে একজন ম্যারিড মেয়ের মতো, মানে বিবাহিত মেয়ের মতো। তার মানে তার উপরে টর্চার হয়েছে। টর্চার বলবো না, এটারে কি বলে, মানে সম্মতিতে যা হয় আর কি, সেটা হয়েছে। এটা একদম স্পষ্ট, তো বোঝাই গেছে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আচ্ছা, মজার কাহিনী হচ্ছে এই টিকটকার আরেক টিকটকারের সাথে প্রেম করছে 9 বছর বয়স থেকে। টিকটকার বলবো আমি, ঠিক আছে, ইনম্যাচুর বাচ্চা বলবো না, টিকটকার বলবো। এবং টিকটকার বলেই হচ্ছে তাকে আমি করব, সম্বোধন করব এই পুরো ভিডিওতে। এই টিকটকার আরেক টিকটকারের সাথে প্রেম করছে 9 বছর বয়স থেকে, সম্ভবত ওই টিকটকারের বয়সও 9 বছর। আচ্ছা, খুব ইন্টারেস্টলি একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো এক বাস্টার্ড ওই আরেকটা আরেকটা টিকটকারের চেহারাটা ঢেকে দিচ্ছে। আমি জানি না তার সন্তান কিনা, যে ঢেকে দিচ্ছে তার সন্তান কিনা, সে তাকে আড়াল করতে চায় কিনা। একটা টিকটকারকে, মানে মেয়ে টিকটকারকে ওপেন করে দিয়ে ছেলে টিকটকারের চেহারাটা এখনো পর্যন্ত আমরা কেউ দেখিনি। কেন দেখি নেই কেন? মানে মেয়েটাকে যদি দেখাইতে পারে সবাই, প্রশাসন সহ, বিভিন্ন চ্যানেল সহ, ছেলেটাকে কেন দেখাইলো না? এটা একটা রহস্যের বিষয়। আচ্ছা, খুব আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কালকে এক বুদ্ধি প্রতিবন্ধী বলবো না মাদকাসক্ত বলবো না হচ্ছে কি বলবো জানি না, যে কোনো একটা চ্যানেলে আসছে একটা মনোবিদ, আয়সা বলতেছে মেয়েটাকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই ব্যাপারে মেয়ে চাইলে আইনি ব্যবস্থা নিতে পারে। আমার আমার খুব ইচ্ছা, হ্যাঁ, মনে করেন আমি আমার আমার কেন মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে মনোবিদটা দেখলাম, গুটি অর্থাৎ বাবা অর্থাৎ ইয়াবা, ওনার দেখে মনে হচ্ছে ইয়াবা আসক্ত। কারণ অনেক মানুষ ইয়াবা আসক্ত মানুষ আমি চিনি। এই মানে আপনি চিনেন, আমি চিনি ইয়াবা খোরদের, মানে চলাফেরা আচার আচরণ দেখলে বোঝা যায়। ওই মনোবিদরা দেখে মনে হয়েছে যে একটা মানে বাবায় আসক্ত, মানে গুটিতে আসক্ত, মানে ইয়াবায় আসক্ত। আমি শুধু এই মনোবিদ না, বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে, কথাগুলা আপনারা হয়তো অন্যভাবে নিয়েন না, সুশীল সমাজ বা হচ্ছে বুদ্ধিজীবী, অথবা যারা বড় বড় কথা বলে, অথবা আরো অনেক বড় বড় সড় যারা আছে, আপনি এদের বা অনেক যারা হচ্ছে মাদক নিরাময়ের জন্য চেষ্টা করে, হ্যাঁ, মানে সেটা প্রশাসন হইতে পারে বা হচ্ছে যে কেউ হইতে পারে, মানে মাদকের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের ব্লাড টেস্ট করবেন, তাদের ব্লাডে অ্যালকোহল পাবেন, হ্যাঁ, মানে ড্রাগের উপস্থিতি পাবেন। যদি না পান, আমি আমি স্বইচ্ছায় মনে করেন ল্যাংটা হয়ে বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরবো, যদি এদের শরীরে যদি মাত্রাতিরিক্ত অ্যালকোহল মানে না পান, মানে এদের ব্লাডে। কারণ এই এই গ্রুপটা যারা মাদক নিরাময় করে বা হচ্ছে এই মাদকের বিরুদ্ধে কথা কয়, তথাকথিত মনোবিদ, এরা যদি নিজেরা আসক্ত না হয়, তাহলে অন্যরা আসক্ত হয় কেমনে? কথাটা আমি বুঝাইতে পারিনি, আমি আবার বলি। সেটা হচ্ছে, ওরা যদি আসক্ত না হয়, আসক্ত না হইতো, তাহলে সমাজে মাদক থাকতো না। কারণ আপনি মনে করেন পুলিশ ধরতেছে, কেন বিভিন্ন জায়গায় দেখা যায় না, পুলিশি ব্যবসা করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, বা হচ্ছে বিভিন্ন বড় বড় ক্রাইম হচ্ছে, এই যারা হচ্ছে মাদক নিরাময় করতেছে তারাই বিজনেস করতেছে। গোড়ায় গলদ এই স্টুপিটের মতো বলতে হয়, যে মনোবিদ স্টুপিট, সে বলতে চায় যে মেয়েটাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আরে কিসের হ্যারাসমেন্ট করা হচ্ছে? এই গান্ডুর বাচ্চা কিন্তু পোস্ট দেয়নি, আমি কিন্তু দিছি 3-4টা পোস্ট দিচ্ছি, আমাকে যারা ফলো করেন পেজে, এই ইউটিউব মানে আমার ফেসবুকে 3-4টা পোস্ট দিচ্ছি, যে বাবা মার কাছে ফিরে আয়, আল্লাহ ফিরায় দিক, মানে করুণভাবে আরতি জানাইছি। এই জন্য আমাদের কষ্টটা বেশি। আর এই যেসব গান্ডু মনোবিদ সাজে বা হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আইসে বড় বড় লেকচার মারায়, এই গান্ডুর বাচ্চারা নিজেরাই আসক্ত। এই জন্য ওই বলে যে মেয়েটা ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে, তা নে, ব্যবস্থা নে, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নে, বড় বড় চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নে, নিস না কেন? এই গান্ডুর বাচ্চারা নিস না কেন ব্যবস্থা? নে, তোরা নিতে মানা করছে কে? এই জন্য বলি গুটিতে আসক্ত, মাদকে আসক্ত। কারণ এটা ফ্লাশ করছে কারা? বড় বড় চ্যানেল, প্রশাসন সহজে ফ্লাশ করছে যে এটা। আর কেন করবে না? 9 বছরের একটা টিকটকার
আরেক 9 বছরের একটা টিকটকার সাথে প্রেম করতেছে, মানে ভাবা যায়। আরে ভাই আমি তো 11-12 বছর বয়সে ল্যাংটায় গোসলই করতাম গ্রামে, মেট্রিক ইন্টার পর্যন্ত আমার মনে হয় কোনো কিছু বুঝতামই না, কোনো কিছু বুঝতাম না। আর টিকটক এটা সামাজিক ব্যাধি, ঠিক আছে? আমি বলেন যে কেমন ব্যাধি, এটা একদম নিম্ন শ্রেণী বস্তিরা এই টিকটকে আসক্ত, আর উচ্চ লেভেলের আর মিডল ক্লাস যারা আছে তারা হচ্ছে শখ করে একটা দুইটা করে। কিন্তু এই টিকটকে কিন্তু উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণী বস্তি এবং মানে সর্বোচ্চ লেভেলে যারা আছে তারা আসক্ত। কারণ এই গান্ডু আলম, প্রিন্স বাল, তারপরে সুপার হিরো মানে আবাল, এই টাইপের কিছু ক্যারেক্টার আছে না বাংলাদেশে, এদের এদের ভিউ কেন হয়? এই উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী এদের দেখে বিদায় ভিউ হয়, তারা হলে হইতো না। আপনি দেখেন নামের আগে প্লিজ, নামের আগে নায়ক, নামের আগে সুপার হিরো, মানে তারপরে কি জানি প্রিন্স, হাগুমণি, মানে অনেক কিছু। এগুলো কারা লাগায়? ওদের কোনো ডিগ্রি আছে? নাই। এদের কারা প্রমোট করে? সর্বোচ্চ শ্রেণী মানে উঁচু শ্রেণী সমাজের, আর নিচু শ্রেণী বস্তি এবং সর্বোচ্চ লেভেলের। আর টিকটকও বস্তি এবং সর্বোচ্চ লেভেলে করে। মাঝখানে যারা আছে মধ্যসত্ত্বভোগী, হয়তো তারা দেখেন শখ করে করে। তো এই দুই টিকটকারের চরম শাস্তি চাই, কারণ তারা ম্যাচিউরড। তারা দেখেন তাদের ফিজিক্যাল ইয়েটা দেখেন, মানে শেপটা দেখেন, ম্যাচিউরড মেয়ে, ইনম্যাচুরিট না। ধন্যবাদ, ভালো থাকবেন। বেশি বললে বলছি, কম বললেও সেটা কম হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।